নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওটস স্মুদি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, ওটস স্মুদি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ওটস, এখানে আমন্ড, কিশমিশ, কাজু, তিনটা আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এটা হেলদি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিছরির গুঁড়ো। আমি এখানে চিনি ব্যবহার করছি না। আছে দুধ আর আছে বেশ কিছু কলা, দেখুন মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে ভিজে কাজু, ভেজানো কিশমিশ আর ভেজানো আমন্ড, আমি এখানে কিন্তু সবই এক মুঠো করে দিয়েছি। আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি মিছরি, পরিমাণ মতো মিছরি। যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার নয়। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ওটস। সমস্ত উপকরণটা প্রথমে আমি একটা পেস্ট করি, তারপরে আমি কীভাবে বানাচ্ছি সেটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, প্রথমে শুকনো অবস্থাতে ভালো করে এটা মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কলা। এটা কিন্তু খুব ভালো ব্রেকফাস্টও বলতে পারেন, আবার অনেক সময় কিন্তু আমি এটা রাতেও খেয়ে থাকি। আপনারা এটা রাতেও খেতে পারেন ডিনারে। খুবই হেলদি একটি খাবার এবং অনেকক্ষণ কিন্তু পেটটা ভরা থাকে। দেখুন, এখানে আমি ছোট ছোট 4টে কলা দিলাম, এরকম ছোট সাইজে। আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। প্রথমে অল্প পরিমাণ দুধ দিলাম। এটাকে ফার্স্টে আবার একটা স্মুথ পেস্ট করি। দেখুন, আমি আবারও একটা স্মুথ পেস্ট করে নিলাম। এটা একটু মোটা হয়েছে, আমি আরেকটুখানি এর মধ্যে দুধ দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু দুধটা দেবেন। আমি কিন্তু এখানে দুধটা দিয়ে দিলাম প্রায় মিডিয়াম বাটি 2 বাটি। এটা আরও একবার ঘুরিয়ে নিই মিক্সিতে। দেখুন, আমি আবারও মিক্সিতে খুব ভালো করে এটা পেস্ট করে নিলাম। একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার এটা আমি একটা গ্লাসে পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন থিকনেসটা কতটা সুন্দর হয়েছে। খুব যে একবারে পাতলাও হয়েছে তা না, খুব যে মোটা হয়েছে তাও না। দেখুন, আমি যে পরিমাণে করেছি সেটা কিন্তু একটা দুটো বড় গ্লাসের 2 গ্লাস হয়েছে। এক মুঠো করে দিয়ে, আর এই গ্লাসটা কিন্তু পুরো ভর্তি হয়নি, তাই এটা আমি সরিয়ে রাখলাম। রেডি হয়ে গেল আমার ওটস ড্রাই ফ্রুট স্মুদি। এটা কিন্তু একটা পারফেক্ট ব্রেকফাস্টও বলতে পারেন, আবার ডিনারেও এটা খেতে পারেন। যারা একটু ওয়েট লস করার জন্য করছেন তারা কিন্তু ডিনারেও এটা খেতে পারেন। পেটটা অনেকক্ষণ ভর্তিই থাকে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওটস স্মুদি। আপনারা দেখলেন আমি যে পরিমাণে বানালাম এক মুঠ করে দিয়ে, তাতে 2 গ্লাস হলো, আর একটা গ্লাস কিন্তু ভর্তি হয়নি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেকখানি সুখী থাকবেন।